শোনা ঘটনা বলি, শুনে রেখে দাম। ক্যানিং এর হেরো ভাঙার ওই সাইটে জলসা, ক্যানিং এর জমিনে জলসা। 4 হুজুর কেবলা গেলেন। বড় বাঁকড়ার মানুষ, শুনে রেখে দান। বড় হুজুর গেলেন, মেজ হুজুর গেলেন, 9 হুজুর কেবলা গেলেন, ছোট হুজুর পীর কেবলা গেলেন। 4 হুজুর কেবলা একটা জলসা। আর আগে জলসা মানি হলো সারা রাত। মুরব্বীরা জানে আগে জলসা ওই 12টা 1টা 2টোই ওসব শেষ হওয়ার কোনো লাইন নেই। আগে জলসা মানি সারা রাত তো নয়, সেই ফজরের নামাজ পড়ে তবে দোয়া হয়, সেই সকাল উঠে। এখন লোকজন আর সারা রাতের জলসা আর পছন্দ করে না। ও নবীর উম্মতিরা, 4 হুজুর কেবলা গেলেন। বড় হুজুর ওয়াজ করে নেমে গেলেন, মেজলা হুজুর পীর কেবলা ওয়াজ করে নেমে গেলেন, 9 হুজুর কেবলা ওয়াজ করে, ছোট হুজুর কেবলা ওয়াজ করে নেমে গেলেন। 3 হুজুর কেবলা নেমে গেল। ফজরের আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল। নামাজের পরে 9 হুজুর কেবলা মাদাদ জাদুলি তিনি উঠলেন। উঠে বললেন, বাবা সারা রাত তো ওয়াজ শুনলে, আর ওয়াজ শুনবে বাবা? মজলিসের লোকেরা বলল, হুজুর আপনিও 2-4 কথা বলুন। 9 হুজুর কেবলা ওয়াজ শুরু করলেন। আসমান কার, জমিন কার, সূর্য কার, চন্দ্র কার? সবাই বলে উঠলো আল্লাহর। 9 হুজুর কেবলা বললেন, বাবা এগুলো আল্লাহ কি দিয়ে তৈরি করেছে? মজলিসের লোকেরা বলল, হুজুর এগুলো আল্লাহ পাক আমার নবীর নূর দিয়ে আল্লাহ তৈরি করেছেন, নবীর নূর দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। 9 হুজুর কেবলা বললেন, বাবা নবীকে দেখেছো? মজলিসের লোকেরা বলল, হুজুর তা আবার আমরা কি করে দেখব? হুজুর কেবলা বললেন, বাবা চোখটা বন্ধ করে নাও। মজলিসের লোকেরা চোখ বন্ধ করলো। আমার নবীর সঙ্গে আল্লাহ তাদের দিদার করিয়ে দিল। জোরে বলে, আরো জোরে বলা যাবে না। কি বুঝলে? সে ওয়াজ কই, সে বক্তাও নয়, কিছু মনে করবেন না, সেই হুজুর আমি নয়, আর সেই শ্রোতাও নেই, আর সেই কমিটিও নেই। কথা ঠিক বলেছি না ভুল বলেছি? আমলের লোক চলে গেছে, ফুরফুরা সিলসিলার আস্তে আস্তে বাপ দাদাদের জিনিসগুলো হারিয়ে যাচ্ছে। ফুরফুরা সিলসিলার থেকে আস্তে আস্তে মুরব্বীদের জিনিসগুলো হারিয়ে যাচ্ছে। যেগুলো আমাদের বাপরা দাদরা রেখে গেছে সেগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। আমলের লোক নাই। আমি ওয়াজ করছি, হ্যালো, আমি জলসা করছি, আবুজার হুজুর বলছি, আমি আবুজার সিদ্দিকী বলছি, আব্বাকে ফোন করো। আমি ওয়াজ করছি মাইকে। আজকে বড় জলসা, আমাকে দাওয়াত করতে এসেছিল সামনে বছর, 5 লক্ষ টাকা খরচা। গ্রামটার নাম হলো নির্দেশখালী খানকা। এই ফটো তোলার লেগে আমি দাওয়াত লইনি, আল্লাহ সাক্ষী আছে। আমি 2 বার গেছি, এত জ্বালাতন দিয়েছে। 23 কার্তিক একটা জলসা হবে, 10 লক্ষ টাকা খরচা। আমি 3-4 বার গেছি, ফটো তোলার লেগে আমি জলসা লিইনি। কথা বুঝলেন না? পাত্রপুর ভাঙড় 3,60,000 টাকা শুধু প্যান্ডেলটার খরচা। টোটাল খরচা 10 লক্ষ টাকা। ওই শুধু ওই ছেলেরা এসে খাচাক 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 এমন ডিজাইন করে তো, আর শুধু ফটো তোলে। ওই জন্য আর বড় বড় জলসা রাখবো এমনি কমিয়ে দিয়েছি, বড় বড় জলসা ছেড়ে দিয়েছি। সব বড় বড় জলসা হয়, আর ওই বড় বড় জলসার এসব সব ডিজাইন করে, ওই সব শুধু ফটো তোলে। ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আজ আমাদের সেই সিলসিলা, যে সিলসিলা মুজাদ্দিদুজ্জামান রেখে গিয়েছে, আজ আমাদের মধ্যে সে জিনিসগুলো হারিয়ে যাচ্ছে। ফুরফুরা শরীফে জায়গায় হুজুররা যদি 50,000, 30,000, 40,000
20,000 18,000 যাই লিখ আমরা তাই দিয়ে দেবো। হুজুর আপনি কত নেবেন বলেন, যা চাইবো তাই দিয়ে দেবে, কিছু মনে করবেন না। ও নবীর উম্মতিরা, মোবাইলে মাওলানাদের দেখছে কার বাজার চলছে, কত চাইছে বলে 15,000, বলল লিয়াই, সব দিয়ে দেবো। কে ভালো গজল পড়তে পারে লিয়াই, দুটো চারটে গজল বলবে, একদম দিওয়ানা হয়ে যাবে। রাগ করবেন না, আমাদের এটা কিন্তু সিলসিলার আসল জিনিস নয়। আমাদের সিলসিলা আগে যেরকম ছিল, পীর মুরিদি ছিল আর সবক লেনদেন ছিল, ইলমে মারিফাতের লাইন ছিল, ওটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। কথা ঠিক না ভুল বলেন? কথা মুরব্বীরা জানে। এখন হুজুর একটা গজল পড়বেন, টান দেবেন, এই করবেন, সুর দেবেন, সে জিনিস নেই। ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আমার ভাইজানেরা, ওনার হাতে যারা হাত দিয়েছেন, এই সিলসিলা ধরে আল্লামা রুহুল আমিন হয়ে গিয়েছে। এই সিলসিলা ধরে মেদিনীপুরের আব্দুল মাবুদ হয়ে গিয়েছেন। এই সিলসিলা ধরে হিন্দু ঘরের থেকে মুসলমান হয়ে, যার নাম ছিল প্রতাপ চন্দ্র সেন, প্রতাপ চন্দ্র থেকে আমার আল্লাহ জিনাকে সুফি আব্দুল মোমেন করে দিয়েছে। জোরে বলে, আরো জোরে বলা যাবে না? আমি তো মাঝে মাঝে চিন্তা করি যে আমাদের বাপ চাচাদের দাদুদের লোকগুলো ঠিক আছে, আমাদের যে সব জেনারেশন ভাইগুলো হয়েছে, এদের অর্ধেক চুল আছে, অর্ধেক নেড়া। মিথ্যে কথা বলিনি, অর্ধেকটা ছোট ছোট করে কেটেছে আর অর্ধেকটা চুল রেখেছে, নেড়া করে দিয়েছে অর্ধেকটা চুল। কথা ঠিক বললাম না ভুল বললাম? কি চলছে আস্তে আস্তে, কি সিলসিলা আমাদের, আর কি করছি। আমার বড় চাচা জান কলিমুল্লাহ রহমাতুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, আমি যখন ওনার হাতে যখন বায়াত হলাম, আমাকে বলল, বাবা দাদা হুজুরের সিলসিলা যদি ঠিকঠাক ভাবে যদি আমল যদি করতে পারো, 41 দিনের ভিতরে আল্লাহর নবীর সঙ্গে তোমার দিদার হয়ে যাবে। জোরে বলে, তোমার নয় এটা, তোমার বললো না, বললো দাদা হুজুরের সিলসিলা যদি ঠিকঠাক ভাবে আমল করতে পারো, কেউ যদি পারে, তার সঙ্গে 41 দিনের ভিতরে আল্লাহ রসুলের দিদার হয়ে যাবে। জোরে বললেন না? সেই সিলসিলা। নামাজি পড়েন 5 ওয়াক্ত, জুম্মার নামাজ কবে পড়েছে তার কোনো হিসাব নেই। হ্যাঁ, এক জুম্মা যাই তো 30 জুম্মা কাজা। কথা ঠিক বলছি না ভুল বলছি? জুম্মার নামাজটাও পড়ে না। মুসলমানের ছেলে দাবি করো, লজ্জা লাগে না? তুমি মুসলমান, কে হুজুর তোমায় বাঁচাবে? আজ যদি বড় গোবরার ছেলেরা মনে করে যে ফুরফুরা থেকে 3টে হুজুরে নিচেরা আমাদের পার করে দেবে, এ ধারণাটা ভুল হবে। কেন? তোমার ঈমান তোমার আমলে তুমি আল্লাহর কাছে জবাব দেবে, আমার কবরে আমি জবাব দেব। কথা ঠিক না ভুল বলেন? একটু কথা বলে না দেখি, আপনাদের রাগ লাগছে নাকি? দেখেন, অনেকদিন পরে এসেছি বড় বাঁকড়ায়, সেই 2018 সালে এসেছিলাম। কমিটি বলছে, হুজুর আপনি একটা কথা রেগে, বিরাট তখন রাগী ছিলেন। আমি ঠান্ডা হয়ে গেছি নাকি কি জানি, ওরে বাবা, আমি তখন নাকি বিরাট রাগী ছিলাম। বলছে আমাদের এখানে সব বলছে চট বিষয় নিয়ে বলেছিলেন গরু, তোমার কমিটিরা কি গরু নাকি? বলছে হুজুর কষ্ট পেয়েছিলাম। আমি বললাম সব মাফ ফাফ করে দেবে কমিটির ছেলেরা, বড় বাঁকড়া ভাইয়েরা, আমার কথাবার্তায় কষ্ট পেলে মাফ করে দিও তোমরা। ইয়াং বয়স তো অনেক কিছু হয়, পাথর চিবিয়ে খেতে মন যায়। তখন 18 সাল মানে তখন একদম আরো, এখন তো 2টো ছেলের বাপ হয়ে গেছি, এখন একটু রক্তের ঠান্ডা হয়ে গেছে। নবীর উম্মতিরা
ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, আল্লাহ পাওয়া অতটা সহজ নয়। আর আল্লাহওয়ালা যারা হবে তাদের ভিতরে বেশি অহংকার থাকবে না, বেশি গরম থাকবে না, তারা মলিন হবে, মাটির সঙ্গে মিশে যাবে। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহর ওলি হযরতে হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মসজিদে নামাজ পড়তে উঠেছেন। মসজিদে বয়স্ক মানুষ নামাজ পড়তে উঠেছেন। আমায় ফোন করলে হবে না, আমি জলসা করছি, আপনাকে তো বললুম। বলেন, আব্বা বার হয়েছে এতটুকু জানি, মনে হচ্ছে বার হয়েছে, কিন্তু আমি তো ওয়াজ করছি, আপনাকে বলে দিলাম। আব্বা প্রথমে মিনা খাই থাকবে, ওখান থেকে আপনাদের নির্দেশ খালি ঢুকবে। ঠিক আছে। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, মুরব্বিয়াল গনেরা, আল্লাহর ওলি হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তে উঠে মসজিদে গিয়েছেন। নামাজ শেষ হয়ে গিয়েছে। বয়স্ক মানুষ, আমি আবু জার এখন তো জোয়ান, আমি যতটা হেঁটে যেতে পারবো, সিঁড়ি দিয়ে তত্তর করে নেবে পড়তে পারবো। আমার একটা মুরব্বি চাচা পারবে বলে মনে হয়। ইনি পারবে না? আপনি পারবে? জোয়ান ছেলেদের মতো আপনারা পারেন? হাঁটা চলা দৌড়দৌড়ি করতে পারবে কি? না, পারবে না, বয়স হয়ে গেছে। বয়স হলে এমনি শরীর দুর্বল হয়ে যায়। ও নবী উম্মতিরা, আল্লাহর ওলি হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে নামছে। একটা যুবক ছেলে, হালকা বয়সের ছেলে, পাটা বার করে দিয়েছে। আল্লাহর ওলি গায়ে পা লেগে গিয়ে পাটা বার করে দিয়েছে। হুজুর আমার গড়িয়ে গড়িয়ে সিঁড়ি থেকে পড়ে গেল। আল্লাহর ওলি হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে গিয়ে গায়ে ধুলোগুলো ঝেড়ে নিয়ে একবারও বললুনি, বাবা ছেলেটাকে কেন ফেললে বাবা, কি কারণে ফেললে বাবা? একবারও প্রতিবাদ করলো না। একজন মানুষ দেখে বলল, হুজুর আপনি কেন কোনো প্রতিবাদ করলেন না? আল্লাহর ওলি হাসান বাসরি বলেছিলেন, বাবা মসজিদের সিঁড়িটা একবার গোনো, 1 2 3 4 5 6 7 8 9 10, হুজুর 10খানা সিঁড়ি আছে। বাবা আমাকে নাহাক করে 10টা সিঁড়ি থেকে ফেলে দিয়েছে বাবা। আমার আল্লাহ আমার 10টা মর্যাদা বাড়িয়ে দিয়েছে। একটু জোরে বলা যাবে না? ওলিদের নজর দেখেছেন? আমরা হলে কি করতাম? কথা বলে না। আমরা হলে মার মানে 2-4 চাপড় দিয়ে দিত। ও নবীর উম্মতিরা, আল্লাহর ওলিরা এমনি ওলি গায়না, তিনাদের ভিতরে কতটা সাধনা ছিল দেখে এলাম। আল্লাহর ওলি হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। এক আল্লাহর ওলির সঙ্গে দেখা হয়ে গেল। দুজনা কথা বলছেন, আমাদের মতো গল্প নয়। আমরা তো কথা বলাই মানে পরের গীবত। কথা বলে না। আমরা যদি কথা বলি, ওর অমুকের বউ কি করছে, অমুকের মেয়ে পালিয়ে গেছে, অমুকের মেয়ে এই হয়েছে, অমুকে ওই হয়েছে। কথা ঠিক না ভুল? আল্লাহ মাফ করে। গীবত গিল্লা এসব নিয়ে পড়ে আছে। আল্লাহ মাফ করে। ও নবী উম্মতিরা, আল্লাহর ওলি হাসান বাসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আল্লাহ পাকের প্রশংসা নিয়ে আলোচনা করছেন। এই ফটো ভিডিও করছো? ওই যে সাদা ছামা পড়ে আছে, কি করছো তুমি? করুনি তো? আমার ফটো সব তুলে নিতে দেখবে। এমনি রেকর্ডিং করতে পারো, শুনুক না, দেখে কি করবে? দেখে কি আমার বিয়ে হবে নাকি যে দেখাশোনা হবে? কাজ খুঁজে পাইনি, ও শুনুক না, আমাকে ফটো তুলবে, দেখবে। নবীর উম্মতিরা,
ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমি যে কথা বলছিলাম, আল্লাহর ওলির খিদে লেগে গেল, থলি থেকে এক মুঠো আটা নিয়ে গালে ফেলে পানি খেয়ে নিলেন। আল্লাহর ওলি হাসান বাসরি বললেন, আপনি কেন আটাটা খেয়ে পানি খেলেন? ওই আটাটাকে দিয়ে যদি রুটি বানিয়ে খেতেন কত না ভালো হতো। আল্লাহর ওলি যারা হয় বড় বাঁকড়ার মানুষ, তাদের দিকে খেয়াল করে দেখে এলাম। আল্লাহর ওলি বলেছিলেন, একটা আটাকে রুটি বানিয়ে খেলে ভালো হবে আমি জানি, কিন্তু একটা আটাকে রুটি বানাতে যতটুকু সময় নষ্ট হবে, ওই টাইমে আমার আল্লাহ পাকের 100 তাসবিহ পড়া হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে হবে না? নজর দেখেছে আমরা কি করছি? হই 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 করে শুধু ঘুরছি। আমাদের হুগলি জেলার দিকে হয়, স্বরূপনগর থানায় এই এলাকায় হয় কি জানি না, 2 রাকাত জুম্মা পড়ে নিয়ে হুড় করে মসজিদ থেকে চলে গেল। কি ব্যস্ত ব্যালেস্টার, এখানেও হয়। আচ্ছা, কারা কারা চলে যাও হাত তোলো দেখি। কারা আর হাত তুলবে? অত বোকা লোক আর বড় মাকড়ায় আছে নাকি? অত বোকা লোক আছে? বলবে হুজুর আমি চোর। কেউ বলবে চুরি করে হুজুর আমি চোর বলবে? আমাদের এদিকে হয়, এদিকেও হয়। 2 রাকাত হয়ে গেল, কেন কি জানো একবারই কাজ। সেদিন একটা লোক এলো, বেশ অনেক দিন হয়ে গেল। একজন এলো, বেশ অনেক দিন হয়ে গেছে, ডায়মন্ড এলাকাতে কাকদ্বীপ। একটা ছেলে বললো হুজুর আমি মুরিদ হব। কি বলছে? মুরিদ। আমি বললাম নামাজ পড়ো? বলছে না। মুরিদ হবে না মুরগি হবে? ওকে আর বলিনি, এটা আমি বলছি। কি কথা ঠিক না ভুল? ওকে বলছি মুরিদ হবে, আমি বলছি নামাজ পড়ো? বলছে না। আমি তাই বলছি মুরিদ হবে না মুরগি হবে, কোনটা হবে? আমি বলছি নামাজ পড়ো? বলছে না। জুম্মা? বলছে সেও পড়ি। দাদা হুজুরের ওসিয়াত নামায় লেখা আছে, যদি 24 নম্বর ওসিয়াত, যদি কোনো ব্যক্তি 3টে জুম্মা স্বেচ্ছায় ছেড়ে দেয়, ওই ব্যক্তিটা মালাউন হয়ে যাবে। কথা বলে না? কটা জুম্মা? 3 জুম্মা যদি কেউ স্বেচ্ছায় ছেড়ে দেয়, আল্লাহ মাফ করে। কত জুম্মা নিজে কাজা করে ফেলেছেন বলেন তো? কি ভাবছেন কি মুসলমান? এই যে বিপদ আপদ এমনি এসছে, এমনি আসে না। সরকার বাবু দোষ দেব না যে আমাদের সরকার বাবু হয়তো মুসলমানদের তাড়াচ্ছে না। সরকার বাবুর দোষ অত দুগুনি। দোষ আমাদের। আমরা আল্লাহ ভুলে গেছি, নবী ভুলে গেছি, কোরআন ভুলে গেছি, দিন ভুলে গেছি, শরিয়াত ভুলে গেছি। এই জন্যই আমাদের এই দুর্দশা। কথা ঠিক না ভুল বলেন? একটু কথা বলে না দেখছি। আমার ধারণা ভুল বললাম নাকি? মুসলমানের ছেলে এখনো গোসলের ফরজ কটা জানে না। 2 ছেলের বাপ হয়ে গেছে, ছেলে ফুলের বিয়ে হয়ে গেছে, তার নাতি হয়ে গেছে। আচ্ছা, যে লোকটার বিয়ে শাদী হয়ে বাচ্চা কাচ্চা হয়, নাতি পুতা হয়, তার গোসল ফরজ প্রয়োজন হয়তো নাকি না হয়নি? আমার মনে হয় হয়নি। জিজ্ঞাসা করলে জানি না। কত লোককে জিজ্ঞাসা করেছি, জানি না। ছেলে ফুলের বাপ নাতি পুতা হয়ে গেছে, নাতি পুতাও রয়ে গেছে, ওর এখনো গোসল ফরজের এখনো হয়নি। চিন্তা করেন কোথায় আমরা বাস করছি। আর বলছে মমতা মারছে, মুদি মারছে। কেউ মারেনি। আমরা মুসলমান আল্লাহ ভুলে গেছি, নবী ভুলা হয়ে গেছি, কোরআন ভুলে গেছি। ওই জন্য আমাদের মুসলমানের বাড়ি আর আছে, বাড়িতে সব ছবি টাঙানো আছে। যে বাড়িতে ছবি থাকে আল্লাহর ফেরেশতা থাকে না। কথা ঠিক না ভুল বলে? অনেক অনেক বাড়িতে যে নামাজ পড়তে যে অসুবিধে হয়, এইগুলো খেয়ে গো দাঁত কেলিয়ে দুজনে হাসছে, হাতে হাত দিয়ে। সেই কবেকারের ছবি, চাচা চাচির ছবি, চিনা যায় না। চাচার শখ ছিল তখন, ওরে বাবা, চাচা চাচিকে হাতে বগলে করে নিয়ে ফটো তুলেছে। ওরে বাবা, কত ভাই, কত আমার ভাবিকে নিয়ে ফটো তুলে সব বেঁধিয়ে রেখে দিয়েছে।
আল্লাহ মাফ করেন। কি 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 হিসাবে রেখেছে? স্মৃতি। স্মৃতি এমনি হয়ে যাবে ফুলের মালা দিয়ে দিলে। কথা ঠিক না ভুল যাবে বলে? আমাদের ফুলের মালা দেয়নি, অন্যজন দেয়। কখন দেয়? ও স্মৃতি এমনি হয়ে যাবে, স্মৃতি রেখে লাভ নেই। এই কারা কথা বলছে গো? উফ, বসবে না তোমরা? বসবে না? সেই বাংলাদেশের একটা ওয়াজ আছে, সেই বসেন বসেন বলে একটা জিকির আছে, সেই করতে হবে নাকি? দেখা যাবে মোবাইলে দেখাই না, হাই করছি, দেখিনি? ও হাসছে। এই কেউ দেখুনি নাকি? সে বসেন বসেন বসেন, সে বাংলাদেশের জিকির, আল্লাহ মাফ করে। সে কি জোশ, প্যান্ডেলের ওপরে উঠে পড়ছে। আবার হুজুরের কাঁধে লাফলে পা দিয়ে উঠে লাফাচ্ছে, হুজুরকে নিয়ে শুয়ে যেন ডিগবাই, যেন সেই ভক্সিন খেলা হচ্ছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? এই কে কে দেখেছেন হাত তোলেন তো, যে হুজুর আমরা দেখেছি। এই দেখেছি। আর শিখি জিকির, আল্লাহ মাফ করে। সব ভণ্ড দল আছে, অনেক ভণ্ড দল আছে। আবার একটা দল আছে ওদের নামাজ লাগে না, ওরা বলে আসর হলো পশুর, মাগরিব হলো বৈশাখ, ঈশা হলো খাইয়া দাইয়া, ফজর হলো শুইয়া, আল্লাহ জোহরে রক্ত পাইছি, তোমার কাছে ক্ষমা চাইছি। ওদের নামাজ লাগে না, ওরা ওটা বলে। আল্লাহ মাফ করে। দিলে দিলে বলে নামাজ হয়ে যায়। কম বক্তা কুতাকারে শয়তান। দিলে দিলে যদি নামাজ হবে, ওই পারে ডাল গোশ আলু মাছ সব রেখে দেবো, আর এপার থেকে খেয়ে নিলেও তো খাওয়া হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলে? একটু কথা বলে না দেখছি তো। কেউ যদি বলে দিলে দিলে নামাজ হবে, তো ওই পারে গোশত সব রেখে দেবো, এই পার থেকে তুমি খেয়ে নাও, যেমন কুকুর তার তেমন মুগুর। কি কথা ঠিক না ভুল যাবে বলে? আবার একদল আছে, আল্লাহ মাফ করেন, শুনেছি তারা নামাজ পড়ে না। বলে কেন? বলে নামাজের জায়গা নেই। কোথায় নামাজ পড়বো? সব নাপাক। এত জায়গা সব নাপাক। বলছে হ্যাঁ সব নাপাক। কেন? ওদের যুক্তি হচ্ছে, শোনা কথা, সত্য মিথ্যা আল্লাহ জানে। বলছে ওরা যুক্তি দেখায় যে ইবলিস শয়তান পৃথিবীতে সব জায়গাতে আল্লাহকে সেজদা করে ফেলেছে। তাহলে শয়তান যখন সেজদা করে ফেলেছে, ওরা সব জায়গা নাপাক করে ফেলেছে, সেই জন্য ওরা জায়গাও পেচ্ছে না। আচ্ছা, এরা কত বড় শয়তান বলেন তো দেখি। আল্লাহ মাফ করে। যে যুক্তিটা দিচ্ছে ও কত বড় বদমাইশ। মানে ইবলিস সব এই যে সেজদা দিয়েছে, সব নাপাক করে ফেলেছে, আল্লাহ হিফাজত করেন। এক একটা সব বেরোয় সেরকম। ও নবী উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, আল্লাহকে পাওয়ার চেষ্টা করেন, আল্লাহ পাওয়ার চেষ্টা করেন। কেননা দুনিয়া বেশি দিনের জন্য নয়। বাপ চলে গেল, মা চলে গেল, দাদু চলে গেল, দাদি চলে গেল, নানা চলে গেল, এই হাতে করে কত লোককে কবরে আমরা শুতে মাটি দিলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কত লোককে এই হাতে করে মাটি দিলাম, বড় বাকড়ার মানুষ কত লোককে কবরে শুতে দেখলাম। বিসমিল্লাহে ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কত লোককে কবরে শুতে দেখলাম। জীবনে যত টাকার মালিক হোক না কেন, আপনাদের এই বড় বাঁকড়া স্বরূপনগর থানাতে কোন ধনী মানুষ মারা গেলে কি তাকে বড্ডে শেরওয়ানি টেরওয়ানি পরিয়ে কবরে দেওয়া হয়? যে বাবা তুই একটু বড় লোক মানুষ, তোর আল্লাহ পয়সা করে দিয়েছে, তুই এই গরিবদের মতো যাবি এই বুট টুট পরিয়ে টোপর টোপর পরিয়ে কবরে দেন নাকি? এক একটা বড় লোক যা ভাব দেখায়, যেন মরে গেলে ওরা যেন শেরওয়ানি পরিয়ে কবরে দেবে। হ্যাঁ, আগে নুন আনতে গিয়ে পান্তা ফুরিয়ে যেত, নুন আনতে গিয়ে পান্তা ফুরিয়ে যেত। কিছু পয়সা এখন এক একজন করে তাদের গরম কি কথা বতানিক বলে না, মুখ অন্যদিকে ঘুরিয়ে চল যায়, এরকম আছে না নাই? হ্যাঁ, গাড়ি টাড়ি কিনে পয়সা করে মনে করে টাকা হয়ে গেছি, বিরাট ব্যাপারে। কত টাকা করেছো বড় মাকড়ার লোক, কত টাকা করেছে আবু জাস সিদ্দিকী জানো?
ইতিহাস তোমার জানা নেই, পৃথিবীতে একটা ধনী ছিল, নাম হলো কারুন। কারুন বলে একটা পৃথিবী বিখ্যাত ধনী ছিল, যার সম্পদ বললে তোমার চোখ কপালে উঠে যাবে। কারুনের সোনা দানা হিরে জহরাত, এক কথায় তার ধন সম্পদ গুলো রাখার জন্য চাবি মারা থাকতো। ওই চাবিটা বইতে 70টা উট লাগতো। কটা? একটু জোরে বলেন। কি বয়ে নিয়ে যেত? চাবি বয়ে নিয়ে যেত। তাহলে চাবি যদি 70টা উট যদি বয়, মাল তাহলে কতটা আছে ভেতরে? সে কারণ কই? কথা বলে না। কোথায় সে কারুনের ক্ষমতা? আল্লাহ মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। বেড়া চাপাই চলে যাও, রাজা ধূমকেতু না কি বলে, কি রাজার নাম আমি ঘোড়ার ডিম জানিনি, চন্দ্রকেতু না কি রাজা, সে রাজার বাড়ি কই? কথা বলে না, দেখছি তো। সব শেষ, সব আল্লাহ ধ্বংস করে দেবে। 400 বছরের রাজত্ব। আজ যদি কেউ মনে করে আমার বিরাট ব্যাপার, টাকা আছে, ক্ষমতা আছে, কিছুই নেই, আমার আল্লাহ শেষ করতে 1 সেকেন্ডও লাগবে না। কথা ঠিক না হুজুরে বলে? একটা ফুসকুড়ি দেবে। ফুসকুড়ি, ফুসকুড়ি মানে বোঝেন এখানে কি বলে? ওই ফুসকুড়ি, ওই একটা ফুসকুড়ি দিয়ে আল্লাহ দুনিয়া থেকে ছাড়া করিয়ে দেবে। শুধু দুনিয়া ছাড়া নয়, আল্লাহ যত সম্পত্তি আছে ওই ফুসকুড়ির পিছনে আল্লাহ ঢালা করিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেবে। কথা ঠিক না হুজুরে বলে? আল্লাহ পারে না? পারে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলো সর্বশক্তিমান। আমার ভাইজানেরা, যুবকেরা, পৃথিবীর জমিনে একটা বাদশা ছিল, নাম কি জানেন? আমি জানি না। এই পৃথিবীর জমিনে 400 বছর ধরে রাজত্ব চালিয়েছে। কত বছর? কি নাম বলতে পারবেন? ও নবীর উম্মতিরা, আমাদের দেশে 2-4 বছরের নেতাদের গরম দেখলে মাথা খারাপ। এদের সবার নয়, কিছু কিছু নেতা এমনও আছে ওদের ধারে কাছে ঘেঁষা যায় না। গরিব মানুষ অভিযোগের জন্য গেছে, আচ্ছা পরে আসবি যা, এরকম করে না? করেনি? অনেক নেতা আছে না? নাই, সবাই বলছি। আবার ভালো নেতাও আছে। আচ্ছা, এ যদি 4 বছরের, 3 বছর, 10 বছরে যদি এর এত গরম হয়, 400 বছর ধরে রাজত্ব চালিয়েছে, নাম কি জানেন? পৃথিবীর জমিনে একটা বাদশা ছিল যার নাম হলো নমরুদ। 400 বছর ধরে রাজত্ব চালিয়েছে। এখনই গুগলে গিয়ে সার্চ দাও, নমরুদ কত বছর রাজত্ব চালিয়েছে। তোমার সামনে নমরুদের সব ডিটেলস চলে আসবে। নমরুদ পৃথিবীর জমিনে 400 বছর ধরে রাজত্ব চালিয়েছে। এতটা নিজেকে ক্ষমতাশীল মনে করেছিল, 400 বছর ধরে রাজা আসনে বসে আছে। এতটা অহংকারী হয়ে উঠল, নিজেকে খোদা ভাবতে শুরু করে দিল। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? নিজেকে খোদা ভাবতে শুরু করল। মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, 400 বছর ধরে রাজত্ব চালিয়েছে। হযরত ইব্রাহিম নবীকে নমরুদ একদিন বলল, যখন ইব্রাহিম নবীকে ডাকা হলো, হযরত ইব্রাহিম নবীকে নমরুদ বলল, ইব্রাহিম তোমার খোদাকে, তোমার উপাস্যকে, উপাস্য মানে তোমার উপাস্য মানে সেই খোদা, তোমার উপাস্যকে, তোমার খোদাকে নমরুদ মনে মনে করলো আমার নাম বলবে। হযরতে নবী ইব্রাহিম বললেন, আমার যিনি খোদা তিনি জীবিতকে মৃত করতে পারে, আবার মৃতকেও জীবিত করতে পারে। নমরুদ বলল, এটা আমিও তো পারি। কি করলো জানেন? একটা মানুষ, তাকে ভালো লোককে মৃত্যুদণ্ড দিয়ে দিল, আর একটা মৃত্যুদণ্ডকে তাকে আজাদ করে দিল। ওই যে ইব্রাহিম নবী বলেছে, আমার যিনি খোদা মৃতকে জীবিত করতে পারে, আবার জীবিতকে মৃত করতে পারে। শয়তান তার বুদ্ধি দিয়ে কি করলো,
একটা মানুষের মৃত্যুদণ্ড ছিল, তাকে ছেড়ে দিল, আজাদ করে দিল। আর যার ভালো মানুষ তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিল। আচ্ছা হলো, যেমন শয়তান তার তেমন বুদ্ধি। বুদ্ধিটা দেখেছেন? ওই যে আল্লাহ জীবিতকে মৃত করে। ও নবীর উম্মতেরা, ইব্রাহিম নবী দ্বিতীয় যুক্তি দাঁড় করালো। ইব্রাহিম নবী দ্বিতীয় যুক্তি পেশ করলো যে আমার যিনি খোদা, যিনি পূর্ব দিকে সূর্যকে তোলে, পশ্চিম আকাশে ডুবিয়ে দেয়, তা ইব্রাহিম নবী যখন দ্বিতীয় কথাটা বলল, আমার যিনি খোদা পশ্চিম আকাশে সূর্য ডোবায় পূর্ব দিকে তোলে, নমরুদ কেন? নমরুদের বাবার ক্ষমতা নেই আল্লাহর সূর্যকে চেঞ্জ করে দেওয়া, কথা ঠিক না ভুল বলেন? 400 বছরের রাজা নিজের হার শিকার, যখনই হার সহ্য করতে পারলো না, 400 বছর ধরে রাজা বলে কথা, এতটা অহংকার, নিজের হার মেনে নিতে পারলো না, সোজা বলে দিল, কে আছো যাও, ইব্রাহিম নবীকে আগুনে পুড়িয়ে মেরে দাও। হযরত ইব্রাহিম নবীকে আগুনে পোড়াবার জন্য আমার ভাইজানেরা 7 দিন ধরে আগুন জ্বালানো হয়েছিল। হযরত ইব্রাহিম নবীকে শুধু মারার জন্য 7 দিন ধরে আগুন জ্বালানো হয়েছে। আগুনের কাঠ লাকড়ি কাঠ দিতে 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 আধা মাইল উঁচু হয়ে গিয়েছে আমার ভাইজানেরা। 1 মাইল এরিয়া নিয়ে আগুন জ্বালানো হয়েছে। এত আগুনের তাপ ইব্রাহিম নবীকে গিয়ে যে ফেলবে এই ক্ষমতাটুকু কারণ নাই। কেন? যে যাবে সে বেটা তো নিজেই জ্বলে যাবে। কথা বলে না, এত বিশাল আগুন ছেলে খেলা নাকি? আধা মাইল উঁচু করেছে, 1 মাইল এরিয়া নিয়ে করা হয়েছে। ও নবীর উম্মতিরা, হযরত ইব্রাহিম নবীকে কিভাবে আগুনে ফেলা হবে ষড়যন্ত্র করলো। কেউ তো কাছে গিয়ে ফেলতে পারবে না। একটা চরক গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধে ওই গাছ তুলে ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হবে। হযরত ইব্রাহিম নবীকে চরক গাছের দড়ি রশি দিয়ে বাঁধা হলো, কিন্তু চরক গাছ কেউ নড়াতে পারছে না। প্যাপিলিয়ানের 4000 সৈন্য, প্যাপিলিয়ান দেশের 4000 সৈন্য মিলে ওই গাছটা তোলার চেষ্টা করছে, কেউ গাছ নড়াতে পারছে না। একটা দরবেশের ভেষ ধরে নমরুদের কাছে এসে বলল, নমরুদ, তোর 4000 কেন? তোর প্যাপিলিয়ানে যত সৈন্য আছে, সব যত মানুষ আছে, সবাই মিলে যদি চেষ্টা করো, নমরুদের ইব্রাহিমের ওই গাছ কেউ নড়াতে পারবে না, চরক গাছ। কেন জানো গো? ওই গাছ আল্লাহর ফেরেশতারা ধরে আছে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? 4000 কেন? বললো, তুমি কে? আমাকে তুই চিনবি? আমি সেই আদম নবীকে জান্নাত থেকে তেড়িয়েছি। নমরুদ বলছে, তুমি কে? বলছে, আমি আদম নবীকে তাড়ানেওয়ালা, আর দাড়ি টুপি লোকেরা বিপদে ফেলার লোক হলাম আমি, মিস্টার ইবলিস। কি নাম? মিস্টার ইবলিস। বললো, আমি তো সব দাড়ি টুপিওয়ালা লোকগুলোকে বিপদে ফেলি। বললো, উপায় বলো গো, কি করে ফেলা হবে? বলে, আমি এসেছি তো বুদ্ধি দেওয়ার জন্য। এক কাজ করো নমরুদ, ইব্রাহিম নবীকে উলঙ্গ করে দাও। নাউজুবিল্লাহ বললেন না? আপনাদের অসুবিধা লাগছে? ছেড়ে দেবো? আমার পরে আরো সব হুজুর আছে। আমার এমনি আজকে আল্লাহ বলাচ্ছে বলছি। আমার পরে আমার ছোট ভাই জানাব পীরজাদা উজায়ের সিদ্দিকী আসবে। না না, কষ্ট সব অভ্যেস হয়ে গেছে, অভ্যেস হয়ে গেছে। শোনো একটা কথা বলি, তুমি যখন আমার ভালোবেসে বলছো
আমার দাদুজানকে এক জায়গায় দাওয়াত করেছে, ছোট হুজুর কেবলাকে। আগেকারের জলসা তো ফোন নম্বর ছিল না, ফোন তখন কোথা। আগে যারা মুরব্বীরা দাওয়াত করতে জানে, আপনারা যে আগে দাওয়াতে পথ নির্দেশ লেখা হতো, হতো না? কথা বলে না। আগে জলসায় পথ নির্দেশ লেখা হতো, তখন এই মোবাইলের সময় নয়। তো ছোট হুজুর কেবলাকে দাওয়াত করেছে, যথা সময় হুজুর পৌঁছে গেছে, গিয়ে দেখে কোনো লাইটিং মাইটিং জলসার কিছুই নেই। ছোট হুজুরের গাড়ি দেখে সব চিনতে পেরে গেছে, গ্রামের লোক সব হুড় হুড় করে এসে গেছে। হুজুর কি ব্যাপার? বললো বাবা জলসা। বলছে হুজুর আমাদের গ্রামে তো আজকে জলসা নেই। বলছে বাবা আমাকে তো লিখিয়েছে বাড়িওয়ালার নাম। বললো হুজুর এ তো আমাদের বাড়ি পাড়ার লোক, তাকে ডেকে এনেছে। এই তুই কি করেছিস? হুজুরকে দাওয়াত লিখিয়ে ফেলেছিস? বলছে হুজুর এসে গেছে। বাড়িওয়ালা দৌড়চ্ছে, ছুটে ছুটে এসে বলছে হুজুর আপনি চলেন। বলছে বাবা তুমি যে বললে জলসা হবে, তো কই জলসা কই? বলো হুজুর আপনি চলেন না। তো সুন্দর করে একটা বিছানা রেখে দিয়েছে, বললো হুজুর আপনি বসেন। বলছে হুজুর আপনাকে লোক খেটিয়ে পয়সা দেয়, আমি আজকে নিয়ত করেছি যত টাকা লাগবে দেবো, আমার বাড়িতে আরাম করবেন। ছোট হুজুর কেবলা বললেন না, জুলফিকার আরাম করতে আসেনি, কালকে সকালে ঘোষণা করে দাও মিলাদ হবে। জোরে বললেন না সুবহানাল্লাহ। উনি আরাম করে পয়সাটা নিলেন না।